আসসালামু আলাইকুম। তোমাদেরকে আজকের ক্লাসে সুস্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটি একটি ম্যাট্রিক্স। এ একটি ম্যাট্রিক্স। এটাকে লেখা হয়েছে AIJ, অর্থাৎ এখানে আই এর মান কত হবে, কয়টা হবে? আই দিয়ে বোঝাচ্ছে আইতম সারি, আর জে দিয়ে বোঝায় জেতম কলাম। এটি আমরা যখন এটিকে বিস্তারিত ভাবে লিখবো তখন হয় কিরকম দেখো, এখানে আই এর মান হবে কত, 1 থেকে 2 পর্যন্ত, আর জে এর মান হবে 1 থেকে 3 পর্যন্ত। আর তা লিখলে কি হয়, যখন লিখলে হয় a ইকুয়াল টু কি হয় দেখো, আই এর মান 1, জে এর মান 1 1 1, এর মান 1, জে এর মান 2 1 2, এর মান 1, এর মান 3 a 1 3, এর মান আই এর মান 2, জে এর মান 1 a 1 a 2 1, আই এর মান 2, জে এর মান 2 a 2 2, আই এর মান 2, জে এর মান 3, তাহলে কি হলো a 2 3। তো এই যে এ ম্যাট্রিক্স, এটি সংক্ষিপ্ত আকারে লেখা হয়, আর এটার যদি আমি এলোব্রেটলি লিখি তাহলে হবে a ইকুয়াল টু এটা, a ইকুয়াল টু এটা হবে। এটারই বর্ধিত রূপ হচ্ছে এটা। ক্লিয়ার? তো এখানে লক্ষ্য করো যে এই যে বলে দেওয়া হলো AIJ, এটা এই ম্যাট্রিক্সটার ক্রম কত, ক্রম মানে অর্ডার বা মাত্রা কত, কেউ বলতে পারো? এই যে প্রথমে লেখা আছে 2, এই 2 দিয়ে বোঝায় সারি সংখ্যা, আর এটি দিয়ে বোঝায় কলাম সংখ্যা। তাহলে এই ম্যাট্রিক্সের সারি আছে 2টা, কলাম আছে 3টা, এজন্য এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/3। আর এর বর্ধিত রূপ হচ্ছে কি, আমাদের বর্ধিত রূপ হলো এটা, এটা হলো ওটা বর্ধিত রূপ। তেমনি ভাবে আরেকটা ম্যাট্রিক্স আমি লিখি B ইকুয়াল টু JIJ, এটিও একটি ম্যাট্রিক্স, এর ক্রম হচ্ছে 3/2। এখানে আই এর মান কয়টা হবে বলো তো একজন? 3টা হবে, আর জে এর মান হবে 2টা, তাই না? এই যে এরকম। তাহলে এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা বর্ধিত রূপে লিখি, যেটি আমরা সচরাচর লিখবো, তা হয় কোনটা, এটা। হ্যাঁ, এটি। তেমনি ভাবে আরেকটি ম্যাট্রিক্স আমি লিখেছি C ইকুয়াল টু এই যে এটি, এখানে আই এর মান হবে 3টা, জে এর মান হবে 3টা, এরকম হয়। তাহলে বর্ধিত রূপটা কত হবে, এরকম। এগুলো কিন্তু আমি তোমাদেরকে গত ক্লাসে আলোচনা করেছিলাম। ম্যাট্রিক্সের সমতা, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সেস, অর্থাৎ ম্যাট্রিক্স কখন দুটা ম্যাট্রিক্স সমান হবে সেই প্রসঙ্গে এখানে আলোচনা করা হবে। তো ধরো এ একটা ম্যাট্রিক্স, এরকম সংক্ষিপ্ত ভাবে আমরা লিখলাম যে এ একটা ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স দ্বয় কখন পরস্পর সমান হবে? দুটা ম্যাট্রিক্স তখনই সমান হবে যখন কেবল এবং কেবলমাত্র, কেবল যদি কি হয়, তাদের ক্রম সমান এবং সমান হয়। আমি আবার বলছি, এই দুটা ম্যাট্রিক্স সমান হবে তখনই যখন এদের ক্রম বা মাত্রা সমান হবে, এবং সকল IJ ইকুয়াল টুর জন্য AIJ ইকুয়াল টু BIJ হবে। অর্থাৎ এই আই এর মান আর জে এর মান, তুমি আই এর মান 1 বসাও, জে এর মান 1 বসাও, তাহলে কি হলো A11, এটি কি হবে B11, A11 ইকুয়াল টু B11 হবে। অথবা তুমি এর মান 3 বসাও, জে এর মান 2 বসাও, তাহলে কি হলো A32, এটাও কত হবে B32 সমান হবে। তখনই এই দুটা ম্যাট্রিক্সকে আমরা সমান ম্যাট্রিক্স বলতে পারবো। এখানে লক্ষ্য করো, যেমন এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলা কি হচ্ছে, ভুক্তিগুলা হচ্ছে XYST, এবং বি আর একটা ম্যাট্রিক্স, এখানে তাদের এর ভুক্তি হচ্ছে 0 5 এবং -1 2। তাহলে যদি এই দুটা ম্যাট্রিক্স সমান হতে চায়, অর্থাৎ A ইকুয়াল টু B হবে, তো A ইকুয়াল টু B হবে যদি কি হয়, এখানে এই যে দেখো এখানে কি আছে X,
এটি এর অনুরূপ ভুক্তি হচ্ছে, এটা কি পজিশন, অন পজিশন। তোমরা লক্ষ্য করো এই যে এখানে যদি i এর মান 1 j এর মান 1 বসাই তাহলে কি হবে, a1 অন। এই a1 অন পজিশন আর এটি কি হবে, b1 অন হলে এটা, অর্থাৎ আমাদের কি হবে, x ইকুয়াল 0 হবে। তারপরে কি হবে, y ইকুয়াল টু কত হবে তাহলে 5 গুড। তারপরে s ইকুয়াল টু কত হবে -1 -1। তো t ইকুয়াল টু কত, 2 t ইকুয়াল টু 2। হ্যাঁ, t ইকুয়াল টু 2 হয়। যদি এগুলো হয় তাহলে এই দুইটা ম্যাট্রিক্সকে আমরা সমান ম্যাট্রিক্স বলতে পারবো। বিষয়টি কি সবাই বুঝতে পারছো? দুটো ম্যাট্রিক্স কখন সমান হয়, জি স্যার। আর সমান হলে কি হয়? আমি এ সম্পর্কিত একটি অঙ্ক তোমাদেরকে করিয়ে দেখাবো। দেখো, তোমাদের বইয়ে অনুশীলনী 1A এর 7 নাম্বার অঙ্ক এটি, যেটি দিনাজপুর বোর্ডে 2017 সালে পরীক্ষায় এসেছিল। অতএব তোমরা বুঝতে পারছো যে আস্তে আস্তে আমরা যে সমস্ত বিষয়গুলি পরীক্ষায় যেগুলো করেছি সেগুলো আসবে, আবার সাথে সাথে অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে, এরকম অঙ্কই তোমাদেরকে আমি উদাহরণ হিসাবে দেখিয়ে দিব, যাতে তোমরা দেখো এখানে কি বলছে। এই যে একটা ম্যাট্রিক্স আর এটা একটা ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্স যদি সমান হয়, সমান দেওয়া যায় তাই না, এই ম্যাট্রিক্স ইকুয়াল টু এই ম্যাট্রিক্স হলে এক্স ওয়াই নির্ণয় করো। তাহলে আমরা কি লিখতে পারি, যে সমাধান ম্যাট্রিক্সের সমতা বৃদ্ধি থেকে আমরা পাবো কি, এখানে দেখো 2 ইকুয়াল টু 2 দেওয়াই আছে, তাহলে তো এটা আমাদের লেখার দরকার নেই। এখন এই যে এক্স, এই এক্স মাইনাস এক্স, এই মাইনাস এক্স সমান কত হবে আমাদের, এটি কত 3 প্লাস ওয়াই। তাহলে আমরা লিখি মাইনাস এক্স ইকুয়াল টু 3 প্লাস ওয়াই, এটিকে আমরা 1 নাম্বার দিলাম। আরেকটা কি ব্যবহার করতে পারি আমরা, এই যে y মাইনাস 1, এটি সমান কি লিখতে পারি আমরা, 4 গুড, এই 4 লিখতে পারি। তো আমরা তাই লিখি, তাহলে y মাইনাস 1 ইকুয়াল টু আমরা 4 লিখলাম। তাহলে এখান থেকে y ইকুয়াল টু কত হলো, 4 মাইনাস 1 কে ডান পাশে নিয়ে আসলাম। ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট, এগুলো তোমরা সহজেই বোঝো, তারপরে আমি একটু দেখিয়ে দিয়েছি। তাহলে y ইকুয়াল টু আমাদের কি বের হলো 5। এখন এই 5 এর মান তুমি 1 নম্বরে বসাও, কোথায়, y এর মান 5, সরি 5 এর মান না, y ইকুয়াল টু 5 1 নং সমীকরণে বসাও। বসে কি পাবো আমরা, এই যে বসালাম। তাহলে মাইনাস এক্স ইকুয়াল টু আসলো 8, এক্স ইকুয়াল টু কত -8। আর আমাদের প্রশ্নে কি বের করতে বলেছিল, আমাদের বের করতে বলেছিল এক্স ওয়াই সমান কত। যেই ফরম্যাটে আমাদের দেওয়া আছে সেইভাবেই আমরা লিখবো। তাহলে লিখলে কি হয়, সুতরাং এক্স ওয়াই ইকুয়াল টু কি আসলো -8 5, আর এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। সবাইকে রেসপন্স করতে হবে, সবাইকেই বুঝতে হবে, কারণ আমরা এখনো প্রাইমারি স্টেজে আছি ম্যাট্রিক্সের। হ্যাঁ, এখন যদি ক্লিয়ারলি বুঝতে পারি তাহলে সামনে যেগুলো আসবে সেগুলো আমাদের জন্য সহজ হবে। এরপরে আমি আলোচনা করব ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ নিয়ে আলোচনা করব। এডিশন অফ ম্যাট্রিক্স অর সাবট্রাক্টিং অফ ম্যাট্রিক্স, এটা আলোচনা করব। অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কখন সম্ভব। আমরা ন্যাচারালি অ্যালজেব্রায় যোগ বিয়োগ করে থাকি, কিন্তু ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে সবসময় যোগ বিয়োগ সম্ভব হবে না। তখনই দুটো ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করা যাবে যখন তাদের ক্রম বা মাত্রা একই হবে। তোমরা যখন কোনো ম্যাট্রিক্স যোগ বিয়োগ করতে দিবে বা করতে তোমাদের হবে, তখন তোমরা প্রথমেই লক্ষ্য করবা যে ম্যাট্রিক্স দুটির ক্রম একই কিনা। যদি একই হয় তাহলে যোগ বিয়োগ সম্ভব, আর যদি ম্যাট্রিক্স দুটির ক্রম বা অর্ডার বা মাত্রা একই না হয় তাহলে ম্যাট্রিক্স দুটা যোগ বিয়োগ করা যাবে না। এটা হলো ম্যাট্রিক্সের যোগ বিয়োগের উপযুক্ততার কথা বললাম। এরপর দুটা ম্যাট্রিক্স যোগ বিয়োগ করতে হলে আমাদের কি করতে হবে, দুটা ম্যাট্রিক্স তখনই যোগ বিয়োগ করা সম্ভব। যোগ বিয়োগ করার সময় আমরা কি করব, অনুরূপ দুটা ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলো যোগ করব। যোগ করার সময় যোগ করব, আর বিয়োগ করার সময় অনুরূপ ভুক্তি দুটা বিয়োগ করব। অর্থাৎ প্রথমটার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তি যোগ করব,
আর বিয়োগ করার বেলায় প্রথম ম্যাট্রিক্সের ভুক্তি থেকে তার অনুরূপ ভুক্তি বিয়োগ করব। আমি উদাহরণের সাহায্যে দেখাই। দেখো, যেমন এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এই দুটা ম্যাট্রিক্স আমরা যদি যোগ করি তাহলে কি হবে? এই ম্যাট্রিক্সটা লিখলাম প্লাস এই ম্যাট্রিক্সটা লিখলাম। এখন যোগ করলে কি হবে? এই A11 এর সাথে কি হবে? আমাদের এই A11 এর সাথে আমাদের B11 যোগ হবে, A12 এর সাথে B12 যোগ হচ্ছে, A13 এর সাথে B13 যোগ হচ্ছে। এইগুলা পর্যায়ক্রমে একই রকম, যে A21 প্লাস B21, A22 প্লাস B22, A23 প্লাস B23। ঠিক তেমনি ভাবে A31 প্লাস B31, A12 প্লাস A32 প্লাস B32। তারপরে শেষে কি আসছে? A33 প্লাস B33। এভাবেই যোগের ক্ষেত্রে আমাদের লেখা হয়। এগুলো তো আমরা প্রতীকের মাধ্যমে যোগ করে দেখালাম। এখন একটি নিউমেরিক্যাল অঙ্ক করে আমি দেখাই তোমাদের। দেখো, এই যে দুটো ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্স কি? এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। এই দুটার সমষ্টি বের করো। এই দুটার সমষ্টি কি বের করা সম্ভব? জি। কেন সম্ভব? এর ভুক্তিগুলো সব সমান আছে। এই দুটা কি আছে বলো? কি বললা? ভুক্তিগুলো সমান সংখ্যক। না, এইভাবে বলবা না। তুমি বোঝার ক্ষেত্রে হয়তো বুঝছো ঠিকই, কিন্তু বলতে হলে বলবা যে এই দুটা ম্যাট্রিক্সের ক্রম সমান। অর্থাৎ এটারও 3/3 ম্যাট্রিক্স, এটিও 3/3 ম্যাট্রিক্স। অতএব এই দুটা যোগ করা সম্ভব। আমি যদি এভাবে লিখতাম যে 8 0 5 4 1 4, এটি একটি ম্যাট্রিক্স, এটা হলো এ ম্যাট্রিক্স, বা আমরা দিলাম এটা সি ম্যাট্রিক্স, সি ইকুয়াল টু এটি। আর ডি আর একটা ম্যাট্রিক্স আছে এরকম, -4 6 2 1 3 7, এটি একটা ম্যাট্রিক্স। আর একটি বিষয় তোমাদেরকে বলে রাখি, যে এই যে ম্যাট্রিক্স লিখতেছো, হ্যাঁ, যদি আমরা সশরীরে ক্লাসে যোগদান করতাম তাহলে আমি তোমাদেরকে বলতাম যে দুটা ম্যাট্রিক্স লিখে আমাকে দেখাও খাতায়। কিন্তু যেহেতু এখন সশরীরে ক্লাস করছি না আমরা, এই জন্য আমি বলে দিচ্ছি। যখন এই যে এটাকে বলা হয় কি, প্রথমটাকে বলো তো দেখি, এটা কলাম। এটি হচ্ছে কলাম, তাই না? এটি হচ্ছে কলাম। এদিকে এটা কয়টা কলাম আছে? দুটো কলাম। দুইটা। তাহলে এই ম্যাট্রিক্স এর ক্রম কত? 2 into 3 নাকি? বলো তো দেখি। হ্যাঁ, প্রথমে কি হয়? সারি। সারি কয়টা আছে? একটা, সরি, সারি আছে কয়টা? তো মুছে ফেললাম সব। আবার দেখাই, 8 4 0 1 5 4, এটি একটি ম্যাট্রিক্স। এটিকে বলেছিলাম আমি সি। আর ডি ইকুয়াল টু লিখেছিলাম -4 6 2 1 3 আর হলো 7। তো প্রথম ম্যাট্রিক্সটির সারি আছে কয়টা?
একটা, দুইটা, তিনটা, তাহলে সারির সংখ্যা 3 আর কলাম আছে কয়টা? দুটো। এই জন্য এর ক্রম হবে 3/2। আর এর দিকে সারি আছে কয়টা? দুটো, আর কলাম আছে তিনটা। এই জন্য এর ক্রম হচ্ছে 2/3। এখন সি প্লাস ডি কি সম্ভব? সি আর ডি কি সম্ভব? এখন বললো যে ম্যাট্রিক্স দুটির সমষ্টি বের করো বা ম্যাট্রিক্স দুটির অন্তর্ফল বের করো, তাহলে করা যাবে? যাবে না। কারণ হলো এই দুটির ক্রম একই নয়। দুটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করার উপযুক্ততা হলো তাদের ক্রম একই হতে হবে। যদি ক্রম একই না হয় তাহলে ম্যাট্রিক্স দুটি যোগ করা সম্ভব নয়। অতএব এখানে সি প্লাস ডি আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত। তো যেটি আমাদের প্রশ্ন ছিল আমরা সেই প্রশ্নে চলে যাই। তো এখানে লক্ষ্য করো এ প্লাস বি নির্ণয় করতে হবে। সমষ্টি মানে কি? যোগফল এ প্লাস বি। আমরা কিভাবে করব? এ প্লাস বি। তো এ ম্যাট্রিক্সটা লিখলাম, বি ম্যাট্রিক্সটা লিখলাম। একটি কথা তোমাদেরকে বলতে শুরু করেছিলাম, আমি শেষ করিনি, যে এটি হচ্ছে কলাম, এটি কলাম, আর এটি হচ্ছে রো। বিশেষ করে কলাম লেখার সময় তোমরা কি করবা? এই যে একটা কলাম থেকে আর একটা কলাম বোঝার জন্য যেন পরিমিত পরিমাণে স্পেস মানে জায়গা, ফাঁকা জায়গা থাকে। কারণ তুমি যদি 8 এর গায়ে যদি 4 লেখা দাও তাহলে তো 84 বোঝাবে। কারণ এটি একটি কলাম, এটি একটি কলাম, আবার এটি আরেকটি কলাম। এই জন্য যাতে কলাম বা সারি ভালোভাবে বোঝা যায় সেই ভাবে তোমরা ম্যাট্রিক্স লিখবা। আমি দেখেছি অনেকেই একেবারে এমন চাপাচাপি করে লেখে যে কলাম বোঝা খুব কষ্টকর হয়ে যায়। এখন যোগ করো, যোগ করলে কি হবে? এই যে 8 প্লাস কত হবে? এই -4, তাই লিখলাম 8 প্লাস -4। তারপরে এই 4 প্লাস 6 লেখা হলো। দেন -1 প্লাস 2 লিখলাম। এখন দ্বিতীয় সারি যোগ করি, কত হয়? এই 0 প্লাস 1, দেন 1 প্লাস 3 লিখলাম, দেন 2 প্লাস 7 লেখা হলো। এখন তৃতীয় সারির বেলায় যখন করি তখন কি হবে? 5 প্লাস 5 লিখলাম, 4 প্লাস 4, 8 প্লাস 1। এখন এগুলো যোগ করলে কি হয়? এই 8 আর এই -4 বাদ দিলে থাকে কত? 4। আর বাকিগুলো তোমরা নিশ্চয়ই যোগ বিয়োগ করা জানো, কারণ উচ্চ মাধ্যমিক শ্রেণীতে পড়তেছো, অতএব যোগ বিয়োগ তোমরা করতে পারবে। আমি পরের অঙ্কে চলে যাই। ম্যাট্রিক্সের বিয়োগ ওই যোগের মতোই, শুধু বিয়োগ হবে। এটি হবে কিরকম? এরকম, এটা লিখলাম বিয়োগ, এটি লিখলাম। এখন বিয়োগ হবে কত? যে a11 মাইনাস b11 হবে a12 মাইনাস b12। এটিকে তোমরা বুঝতে পারছো? লক্ষ্য করে দেখো। জি স্যার। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি এটি নিয়ে আর আলোচনা করলাম না, আমি পরবর্তী স্লাইডে চলে যাই। এখন নিউমেরিক্যালি একটি অঙ্ক, যে অঙ্কটি তোমাদের বইয়ে 3 নাম্বার হিসেবে আছে, অনুশীলনী 1 এর এ। পি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কিউ আরেকটি ম্যাট্রিক্স দেওয়া আছে। তো এটি হলে ম্যাট্রিক্সের নাম কি? এই হলো প্রশ্ন। এটি সম্ভবত 2019 সালে দিনাজপুর বোর্ডে এসেছে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো যে এই ম্যাট্রিক্স দুটা কি বিয়োগ করা সম্ভব? আমরা বিয়োগ করি। এই যে বিয়োগফল বের করতে বলছে পি মাইনাস কিউ, যেহেতু এই দুইটা ম্যাট্রিক্সের ক্রম একই, তাহলে বিয়োগ করি। লিখলাম এই দুটো ম্যাট্রিক্স। এখন এই 3 - 2 লিখলাম, দেন এখানে আছে -1 আর এখানে আছে কি? -1। তাহলে -1 যখন তোমরা এই প্রাথমিক স্টেজে এই মাইনাস দিয়ে ব্র্যাকেট উইদিন ব্র্যাকেট -1 লিখলাম, দেন 2 - 2 আর এখানে আছে কত? -2 আর এটি আছে -3, বিয়োগ করলাম। বিয়োগ করলে কি হয়? 3 থেকে 2 বিয়োগ করলে 1, আর -1 থেকে -1 বিয়োগ করলে 0, আর -2 থেকে -3 বিয়োগ করলে থাকে 1। এটি একটি ম্যাট্রিক্স। এটি কেমন ম্যাট্রিক্স বলো তো দেখি? তোমাদের শিখিয়েছিলাম অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স বলা হয়, কারণ যেই বর্গ ম্যাট্রিক্সের এই প্রধান কর্ণের উপাদানগুলো সব 1, প্রধান কর্ণের উপাদানগুলো, এটাকে বলা হয় প্রধান কর্ণ। এটা সব 1, বাকি সব 0। প্রধান কর্ণের ভুক্তিগুলো সব 1, বাকি সব 0।
তাকে বলা হয় অবেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটিকে কি দ্বারা ইন্ডিকেট করা হয়? এটিকে I2 দ্বারা ইন্ডিকেট করা হয়। আর এই I2 কে বলা হয় কি? অবেদক ম্যাট্রিক্স। এজন্য লেখা হলো যা একটি অবেদক ম্যাট্রিক্স। এই অঙ্কের অ্যান্সার এটি হবে। তো আমি আরেকটি অঙ্ক করি। এই অঙ্ক করার আগে বিষয়টা হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণ বলতে কি বোঝায়। স্কেলার হচ্ছে কি, তোমরা ভেক্টরে শুনছো না, পড়েছো না, যে রাশি শুধু মানই আছে তাকে বলা হয় কি স্কেলার। আর ম্যাট্রিক্সকে যদি একটা মান দিয়ে গুণন করে তাহলে কি হবে? এ একটি স্কেলার এবং এ ইকুয়াল টু যে ম্যাট্রিক্স aij হলে কে সমান কত হবে? অর্থাৎ কে দিয়ে এই ম্যাট্রিক্স একে গুণন করছি, তাহলে কে ইনটু এটা আর ইকুয়াল টু কি হবে? কে ইনটু aij। অর্থাৎ এই যে আই এর মান যদি তুমি বসাও তাহলে তো যেমন আই এর মান 1, এর মান 1 বসালে 1 1 হয়, আই এর মান 2, এর মান 3 বসালে 2 3 হয়, এরকম হয় না? তো এর প্রত্যেকটাকে কি করতে হবে? কে দ্বারা গুণন করতে হবে। আরো বিস্তারিত ভাবে যদি দেখানো হয়, দেখো এই যে এ একটা ম্যাট্রিক্স হলে কে সমান কত হবে? কে সমান এটা, অর্থাৎ এটাকে কে দ্বারা গুণন করলাম। তারপরে লক্ষ্য করো কি এই কে দ্বারা প্রত্যেকটা দিকেই আমাদের গুণন করে দিতে হবে। এটাই হলো স্কেলার গুণন। তো একটা নিউমেরিক্যালি দেখাই, এই যে বি একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটাতে কি আছে? এটি ম্যাট্রিক্স। তাহলে কে বি 5b সমান কত হবে? 5 হচ্ছে এখানে কে এর মান, অর্থাৎ স্কেলার হচ্ছে 5। তো 5b ইকুয়াল টু 5 ইনটু এই ম্যাট্রিক্সটা লিখলাম। এখন তুমি এই 5 দিয়ে প্রত্যেকটাকে গুণন করো, গুণন করা হলো, তারপরে গুণন করলে যা আসবে এটি হচ্ছে আমাদের 5b এর মান। ক্লিয়ার? এখন আরেকটি অঙ্ক করি আমরা, সম্ভবত এটি ক্লাসের শেষ অঙ্ক হবে। 6 নাম্বার, b প্লাস 2i ইকুয়াল টু 4 3 2 5 হলে b নির্ণয় করো, অর্থাৎ b ম্যাট্রিক্সটা নির্ণয় করো। তো এখানে এই অঙ্কটি বরিশাল বোর্ডে 2019 সালে পরীক্ষায় এসেছিল। তো আমরা করি, সমাধান দেয়া আছে এটা লেখার পরে আমরা এই আই কি, আই হচ্ছে আমি বলেছিলাম অবেদ ম্যাট্রিক্স পড়ানোর সময়, অবেদক ম্যাট্রিক্স পড়ানোর সময় বলেছিলাম যে প্রসঙ্গ কাঠামোতে অর্থাৎ আলোচনাধীন যে ম্যাট্রিক্সটা থাকবে তার অর্ডার যত, যদি I2 বা I3 না লেখা থাকে তাহলে আই এর অর্ডার ওই প্রাসঙ্গিক ম্যাট্রিক্সের অর্ডারই হবে। যেহেতু এখানে যে ম্যাট্রিক্সটা লিখে দেওয়া আছে সেটা হচ্ছে 2 মাত্রার ম্যাট্রিক্স, অর্থাৎ 2/2 ম্যাট্রিক্স, তাহলে এই আইও হবে কি 2/2 ম্যাট্রিক্স। এজন্য এই আই এর পরিবর্তে 1 0 0 1 লেখা হলো। এখন দেখো স্কেলার গুণন একটু আগে দেখালাম, এই 2 হলো স্কেলার, তাহলে এই 2 দ্বারা প্রত্যেকটাকে গুণন করতে হবে। গুণন করলে কি হয়? 2 দ্বারা 1 কে গুণন করলে 2, 0 কে গুণন করলে 0, এই 0 কে গুণন করলে 0, আর এই 1 কে গুণন করলে হয় 2। এখন তুমি এই ম্যাট্রিক্সটাকে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসো, তাহলে এটাকে মাইনাস হলো। এখন তুমি বিয়োগ করো, আমি বিয়োগ শিখিয়েছি, সেই বিয়োগের নিয়ম অনুযায়ী এই যে 4 - 2 হবে, 3 - 0, 2 - 0, 5 - 2, আর এটির মান নির্ণয় করলে কত হয়? 4 - 2 সমান 2, 3 - 0 সমান 3, 2 - 0 সমান 2, 5 - 2 সমান 3। আর এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার, অর্থাৎ বি ম্যাট্রিক্স নির্ণয় হয়ে গেল। একই ধরনের অঙ্ক আরেকটি যশোর বোর্ডে 2017 সালে আসছিল যে 2 এই ম্যাট্রিক্সটা প্লাস f ইকুয়াল টু I3 হলে f ম্যাট্রিক্সের মান নির্ণয় করো। একই রকম অঙ্ক আমাদের যা আছে এটা, তাহলে আমরা স্কেলার গুণন করলাম, যে 2 দিয়ে এটাকে গুণন করলাম, এইটা গুণন করলে এটা হলো, এটি আসলো, আর I2 এর মান হচ্ছে এটা। এখন এই ম্যাট্রিক্সটাকে আমরা ডান পাশে নিয়ে আসি, ডান পাশে নিয়ে আসলাম। এখন বিয়োগ করো, এটা থেকে এই যে বিয়োগ করলে এটি আসলো, আর f এর মান হলো এটি। এটি হলো অ্যান্সার। তো আজকের ক্লাস আমি এখানে শেষ করতে যাচ্ছি। তো তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, আর নিয়মিত পড়ালেখা করো। একবার যদি না বোঝো, তোমাদের এখন অনেকটা সুবিধা যে তোমাদের হাতের কাছে অনেক কিছু পাওয়া যায়। এই যে একটা ক্লাস করলাম, আমরা যখন ক্লাস করতাম এই ক্লাসটা আর পুনরায় ফিরে পেতাম না কোনোদিনও, কিন্তু তোমাদের জন্য একদিক দিয়ে অসুবিধা আর একদিক দিয়ে সুবিধা আছে, এই ক্লাসটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে গেলে আবার দেখতে পারবা।
আর কয়েকবার দেখলে তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।